সকালবেলা যখন আমরা স্টার্ট করব তখন হচ্ছে অবশ্যই 4-5 মিনিট হচ্ছে গাড়িটাকে স্টার্ট করে রাখবো, কোনো রকমের গিয়ার দেওয়ার চেষ্টা করব না। সবচেয়ে বেটার আমার গিয়ার বক্স ভালো রাখার ক্ষেত্রে। আসসালামু আলাইকুম, আমি নিয়ন, স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমরা একটা এক্সেল হাইব্রিড গাড়ির হচ্ছে গিয়ার বক্স রিপেয়ারের কাজটা করতেছি। তো এই গাড়ির হচ্ছে প্রবলেমটা ছিল, গাড়ি যখন চালাতে যায় তখন শুরুতে হচ্ছে যে স্পিডটা নিতে একটু সময় নিত, এবং হচ্ছে রানিং করতে গেলে মাঝে মাঝে হচ্ছে জোরে জোরে ধাক্কা দিত। যে এত ধাক্কাটা যে আসলে ড্রাইভিং করা অবস্থায় ধাক্কাটা দিলে প্রচুর ভয় পাওয়া যায়। তো এই গাড়িগুলার হচ্ছে যেহেতু হাইব্রিড গাড়ি নিয়ে আমরা অনেক কথা বলি এবং হচ্ছে অনেক সময় অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। তো এই গাড়িটা আবার ফের এলপিজিও করা আছে। তো এলপিজিতেও গাড়িটা মনে হয় ভালো চলতেছে, এতদিন চলছে। তারপর গিয়ার বক্সের সমস্যা হয়ে গেছে এখন, তো গিয়ার বক্সটা রিপেয়ারের জন্য আমাদের কাছে দিছে। তো আমরা এটা রিপেয়ার কমপ্লিট করার পরে গাড়িতে লাগাইছি, লাগার পরে এটা ফিটিং মোটামুটি আর 1 ঘন্টার মধ্যে আমাদের শেষ হয়ে যাবে। তারপর টেস্ট ড্রাইভে বের হবো, বের হওয়ার পরে আমরা বলতে পারবো আসলে এই গাড়িটার হচ্ছে বা কি সুবিধা হয়েছে কিংবা কি অসুবিধা আছে, আমাদের গিয়ার বক্স আবার নামানো লাগবে কিনা, কিংবা হচ্ছে গাড়িটা আমরা ডেলিভারি আজকে দিতে পারবো কিনা, এই জিনিসগুলো আমরা সিদ্ধান্ত নিতে পারবো। তো সব মিলে যে আমরা ইনফরমেশনটা আপনাদের দিতে যাচ্ছি, আমরা সব সময় হচ্ছে একটা কথা বারবার বলে থাকি আপনাদেরকে, যে গিয়ার বক্সগুলো ভালো রাখতে গেলে কয়েকটা বিষয় আছে। তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে আমার গিয়ার অয়েলটা ঠিক আছে কিনা, আমার গিয়ার অয়েলটার অবস্থা কি আছে, আমি গিয়ার অয়েলটা কতদিন ধরে চেঞ্জ করি না, এই বিষয়টা প্রথমে আগে আমরা নজরে রাখতে বলি। এবং সেই সাথে বলি যে আমরা যখন গাড়ি চালাইতে যাব, চালানোর বলতে হচ্ছে সকালবেলা যখন আমরা স্টার্ট করব তখন হচ্ছে অবশ্যই 4-5 মিনিট হচ্ছে গাড়িটাকে স্টার্ট করে রাখবো, কোনো রকমের গিয়ার দেওয়ার চেষ্টা করব না, শুধু জাস্ট স্টার্ট করে রাখবো, এসিটা ছেড়ে রাখবো, গাড়িটা একটু এর মধ্যে আমরা ডাস্টার মেরে রাখতে পারি, মারতে পারি, আমার যে গাড়ি যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো করতে পারি। কিন্তু 5 মিনিট সকালবেলা আমাদের হচ্ছে গাড়িটা স্টার্ট করে রাখলে সবচেয়ে বেটার আমার গিয়ার বক্স ভালো রাখার ক্ষেত্রে। সেই সাথে হচ্ছে আমরা যখন গাড়ি চালাতে যাচ্ছি, যখন প্রথম আমরা গাড়িটা গিয়ার দেওয়া হয় তার সাথে সাথে আমরা অনেক সময় হচ্ছে পিক আপ দিয়ে দিই যে গাড়িটা চালানোর জন্য, যে তাড়াতাড়ি আমার স্পিডটা উঠো। তো সেই সময়টাতে আমরা যদি 10-15 সেকেন্ড একটু ওয়েট করি, যে আমরা গিয়ারটা দেওয়ার পর একটু গাড়িটা নিজের মতন করে যদি স্পিডটা উঠার সময় দিই, সেক্ষেত্রে হয়তোবা এই গিয়ার বক্সগুলোর এত বড় ক্ষতি হয়তোবা হবে না। আর তার সাথে হচ্ছে আমরা যখন রানিং চালাচ্ছি, রানিং চালানোর সময় অনেক সময় আমাদের ফুল স্পিডে থাকার পর দ্রুত স্পিড উঠাইতে হয়, যেটা আমরা রেডি পিক আপ বলি, কিংবা হচ্ছে রেসিং মুড বলি, কিংবা টার্বো মুড বলি। সেই মুডগুলোকে যদি আমরা একটু অ্যাভয়েড করে স্মুথ মুডে চালাই, সেক্ষেত্রে হয়তোবা এই গাড়ির হচ্ছে গিয়ার বক্সগুলো এত বড় সমস্যা হবে না। তো আমাদের এখানে 3টা গাড়ি আছে, এর মধ্যে হচ্ছে এই গাড়িটা আমরা রিপেয়ার আজকে মোটামুটি শেষ করে হয়তোবা ডেলিভারি দিতে পারবো। এই গাড়িটা এইটা কমপ্লিট হলে আমরা এই গাড়িটা আবার ধরবো কাজ। আর সেই সাথে হচ্ছে এই পাশে একটা গাড়ি আছে, ফেব্রুয়ারি মাসে হচ্ছে এই গাড়িটার আমরা হচ্ছে গিয়ার বক্সটা রিপেয়ার করে দিচ্ছি। এখন পর্যন্ত এটা ঠিক আছে, কিন্তু এটা অন্যান্য প্রবলেম নিয়ে আসছে, সেগুলো নিয়ে আমরা একটা আলাদা একটা ভিডিও বানাবো। তো এই সব মিলে আপনাদের গাড়ি, নিসান এক্সেল গাড়ি বিশেষ করে হচ্ছে গিয়ার বক্স ভালো রাখতে গেলে আমাদের হচ্ছে নিজেদেরকে হচ্ছে ড্রাইভিং করার ক্ষেত্রে, কিংবা হচ্ছে গাড়ি যিনারা ওনার তাদের হচ্ছে মেনটেন্যান্সের ক্ষেত্রে হয়তোবা এই গিয়ারগুলোকে আমরা ভালোভাবে রাখতে পারবো, কিংবা ভালোভাবে ইউজ করতে পারবো। তো সব মিলে আপনাদেরকে এরকম টুকিটাকি আমরা সবসময় ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। তো ইনফরমেশনটা জানার জন্য এবং হচ্ছে ইনফরমেশন সঠিকভাবে পাওয়ার জন্য এবং বিস্তারিত জানার জন্য আমাদের ফোন কলে আপনারা ফোন দিতে পারেন, আমাদের ওয়ার্কশপে এসে আপনারা বিভিন্ন রকমের টিপস নিতে পারেন, কিংবা সুযোগ সুবিধা, হাইব্রিড গাড়ি চালাতে গেলে কি কি সুযোগ সুবিধা কিংবা কি কি নিয়ম মাফে চলতে হবে, সেগুলা আপনাদেরকে অবশ্যই আমরা হচ্ছে সরাসরি আসলে আপনাদেরকে বলে দিব। আর গাড়ি ভালো রাখতে চাই এবং সবাই সেফ জোনে ড্রাইভিং করবেন, কারণ এখন হচ্ছে রাস্তাঘাট বড় বড় হয়েছে, স্পিডে চালাইতে খুব মজা লাগে এবং হচ্ছে স্পিডে চালাইলে মনে হয় যে আমার গাড়িটা খুব ভালো ভাগতেছে, কিন্তু স্পিডটাকে আমরা হচ্ছে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবো, তাইলে হয়তো বা আমাদের জার্নি এবং হচ্ছে সবকিছু ভালো থাকবে। এবং সেই সাথে হচ্ছে পুলিশ ভাইরা স্পিড গান নিয়ে রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে, তো স্পিড গান নিয়ে দাঁড়ায় থাকলে কিন্তু আমাদের একটা মোটা অঙ্কের জরিমানা হয়ে যায় যদি আমরা ওভার রাস্তায় গাড়ি চালাই। তো সব মিলে আমাদের ইনফরমেশন ভালো লাগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাটন চাপতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।